খুলনার বাজারে সব রকমের সবজির দাম স্থিতিশীল। এই ব্যাপারে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। শুক্রবার ছুটির দিনে কিন্তু খুলনার বাজারগুলোতে প্রচন্ড পরিমাণ ভিড় দেখা গিয়েছে। আজকে কিন্তু আমরা সকালে খুলনার যে কয়েকটি বাজারে গিয়েছি, আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রত্যেকটি বাজারে আসলে মানুষের সমাগম অনেক বেড়েছে। তবে বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যেটা বলা যেতে পারে, পেঁয়াজ এবং রসুনের দাম কিন্তু কিছুটা আসলে বাড়তে লেগে গেছে। আমরা পাইকারি বাজারে এসে যেটা দেখতে পেয়েছি যে পেঁয়াজ প্রতি কেজি 50 টাকা করে এবং রসুন 110 টাকা করে বিক্রি হচ্ছে। তবে দ্রব্যমূল্যের কিছুটি আসলে নিম্নগতি আছে আলুর দিকে। প্রতি কেজি আলু কিন্তু 15 থেকে 16 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে বলা যেতে পারে আছে কিছু সবজি, যেমন আপনার বলা যেতে পারে ভেন্ডি, টমেটো কিন্তু প্রতি কেজি 15 থেকে 20 টাকা, ভেন্ডি 30 থেকে 25 টাকা করে বিক্রি হচ্ছে, ঝিঙা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা করে কেজি। পাশাপাশি কিন্তু আমরা আরো কয়েকটি নিত্যপণ্য পণ্যের কিন্তু বাজারের মূল্য যাচাই বাছাই করে দেখেছি যে সেটাও কিন্তু কিছুটা গত সপ্তাহ থেকে আসলে নিয়ন্ত্রণে আছে। কাঁচামরিচ বিশেষ করে 30 থেকে 40 টাকা কেজিতে করে আসছে। তো ক্রেতারা যেটা বলছে যে দ্রব্যমূল্য আসলে একটু স্থিতিশীল অবস্থায় আছে। কিছু পণ্যের দাম আসলে বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। তবে প্রতিনিয়ত যেটি প্রয়োজন হয় সেটা হচ্ছে পেঁয়াজ রসুনের দাম কিন্তু আসলে ঊর্ধ্বগতিতে। তবে এই বিষয়ে আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি যে আসলে পেঁয়াজ রসুনের দাম কিন্তু আসলে ঊর্ধ্বগতির দিকে কেন। তারা যেটি জানিয়েছে যে সরবরাহ কম থাকার কারণেই কিন্তু পেঁয়াজ রসুনের দাম আসলে ঊর্ধ্বগতি। তাদের যে পরিমাণ চাহিদাগুলো আসলে খুলনার আর সাধারণ মানুষের জন্য আছে, সেই পরিমাণ চাহিদা অনুযায়ী কিন্তু পেঁয়াজ রসুনের আসলে মজুদ নাই বা সরবরাহ নাই, যার কারণেই কিন্তু পেঁয়াজ রসুনের দাম বেড়েছে। আর একটু বলে রাখতে চাই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু এখনো প্রচন্ড পরিমাণ ভিড় এবং সাধারণ মানুষ বিশেষ করে গরমের যেসব সবজি, কাঁচকলা, উস্তে, বেগুন, ভেন্ডি, টমেটো, বলা যেতে পারে লেবু, কুমড়ো, এর বাইরে কিন্তু বেশ কিছু পণ্য সামগ্রী ক্রয় করছে। আমরা যেটা জানতে পেরেছি যে বেগুনের দাম কিন্তু কিছুটা বাড়তির দিকে আছে, 50 থেকে 60 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচকলা কিন্তু প্রতি পিস 4 থেকে 5 টাকা করে বিক্রি হচ্ছে। আরো একটু বিষয় একটু বলে রাখতে চাই যে পাইকারি বাজারের যে দ্রব্যমূল্য এবং খুচরা বাজারের দ্রব্যমূল্য, এটার মধ্যে পার্থক্য কিন্তু বেশ বেশি। বিশেষ করে যদি একটু ঝিঙের কথাই আমরা বলি, যে ঝিঙে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 45 টাকা, যেটা কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। তো একটি পণ্যের যদি পার্থক্য আসলে যদি 50 টাকার বেশি হয়, তাহলে এটা কিন্তু সাধারণ যারা ক্রেতা আছে তাদের কিন্তু ভোগান্তির শিকার। তো সাধারণ ক্রেতাদের দাবি যে খুচরা এবং পাইকারি বাজারের যে ব্যবধান, আর লাভের যে ব্যবধান, লভ্যাংশ যে ব্যবধান, এটা কিছুটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ একটু উপকৃত হবে। তো খুলনার পাইকারি বাজার থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।